হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল কুকিং শুকিং উইথ মি। আজকে যে রেসিপিটি আমি আপনাদের সঙ্গে শেয়ার করব সেটি হলো লাউ চিংড়ি রেসিপি। লাউ চিংড়ি রেসিপি সাধারণত একই রকমের হলেও আপনারা যদি আমার রেসিপিটি অনুসরণ করে রান্না করেন তাহলে এটা খুবই সুন্দর খেতে লাগে। এর জন্য আমি প্রথমেই নিয়ে নিয়েছি একটি লাউ এবং এটাকে এভাবে কুচি করে নিয়েছি। এরপর নিয়ে নিয়েছি আলুর টুকরোগুলোকে এভাবে আমি ছোট ছোট করে টুকরো করে নিয়েছি। এরপরে পেঁয়াজ কুচি নিয়েছি এভাবে সরু সরু করে কেটে। রসুন আমি আদা বাটা করে নিয়েছি এবং এখানে আদা বাটা নিয়েছি। নেওয়ার পর কড়াই দিয়ে দেব পরিমাণ মতো সরিষার তেল। সরিষার তেলটা দেওয়ার পর সরিষার তেল গরম হতে দিয়ে আমি অন্যদিকে চিংড়ি মাছে হালকা একটু হলুদ দিয়ে এটাকে একটু নাড়াচাড়া করে ওই তেল গরম হলে তেলে দিয়ে দেব। চিংড়ি মাছের লবণটা একটু পরের দিকে দেওয়ার চেষ্টা করবেন, দিলে খুব ভালো হয়, নয়তো চিংড়ি মাছের মাথার যে একটু ঘি থাকে সেটা বার হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এভাবেই মাঝে একটুখানি আমি লবণ দিয়ে এটাকে ভালোভাবে ভেজে নিয়েছি। দেখুন পুরো ভাজা হয়ে গেছে। এবার এটাকে আমি তুলে এক সাইডে রেখে দিয়েছি। এখানে 5 ফোড়ন ও তেজপাতা নিয়ে নিয়েছি, ওই তেলে দিয়ে দেবো এটা ফোড়ন। দেওয়ার পরে আমি দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা দেওয়ার পর এটাকে হালকা একটু ভাজা ভাজা করে নিতে হবে। একটু ভাজা হলে এতে দিয়ে দেবো আগে থেকে কেটে রাখা পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা দেওয়ার পর এটাকে একটু হালকা বাদামি করে একটু ভেজে নেব, এভাবেই নেড়ে চেড়ে। হালকা বাদামি রং এলে এতে দিয়ে দেবো আগে থেকে কেটে রাখা আলুর টুকরো। আলুর টুকরোগুলো দিয়ে এটাকে একটু ভালোভাবে কষিয়ে নিতে হবে, যাতে আলুটাও হালকা ভাজা ভাজা হয়ে যায়। দেখুন আলুটা হালকা ভাজা ভাজা হয়ে গেছে। এরপর এতে দিয়ে দেব রসুন বাটা। রসুন বাটা আমি থেঁতো করে নিয়েছিলাম আদা বাটা করে। আমি পুরোপুরি বাটিনি, পুরোপুরি বাটলে রসুনের যে টেস্ট সে টেস্টটা সম্পূর্ণ আসে না। এরপরে কিছুক্ষণ নাড়ার পরে আমি এতে দিয়ে দিয়েছি আদা বাটা। আদা বাটা দেওয়ার পরে আমি আর কয়েক সেকেন্ড মতোই নাড়াচাড়া করব, বেশিক্ষণ নাড়াচাড়া করব না। তারপরে আমি দিয়ে দিয়েছি লাউ কুচানো লাউগুলো দেওয়ার পরে এটাকে একটু ভালোভাবে নাড়াচাড়া করতে হবে। লাউ একটু জলসে আনাজ, যে কারণে এটা নাড়তে নাড়তে অনেকটাই কমে যায়। এভাবেই নাড়তে নাড়তে দেখুন লাউটা কতটা কমে গেছে, কমে অল্প একটুখানি হয়ে গেছে। এভাবেই নেড়ে যেতে হবে এবং লাউ আস্তে আস্তে জল ছাড়বে। তো ওই জলটা যতক্ষণ না কমে একটুখানিতে পরিণত হচ্ছে ততক্ষণ অবধি আপনাদেরকে এভাবেই নেড়ে 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 যেতে হবে এবং লাউটাকে কষিয়ে যেতে হবে এভাবেই। জল না কমলে এতে অন্য কোনো মশলা দেবেন না, দিলে টেস্ট খুব একটা ভালো আসবে না। জল কমার অপেক্ষা করবেন যতক্ষণ না জল কমবে। আমার জলটা অনেকটাই কমে এসেছিলো, একটুখানি পরিণত হয়েছিল, সেই জন্য আমি একটু লবণ দিয়ে দিয়েছি। লবণ দেওয়ার পর এতে দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো দেওয়ার পর এতে দিয়ে দেব লঙ্কা গুঁড়ো। যেহেতু আমি কাঁচা লঙ্কা ব্যবহার করেছি সেই অনুপাতে আপনারা গুঁড়ো লঙ্কা ব্যবহার করবেন। আপনারা যদি ঝাল বেশি পছন্দ করেন তাহলে বেশি দিয়ে দেবেন এই পর্যায়ে, আর যদি কম পছন্দ করেন তাহলে অল্প পরিমাণ দেবেন। দেওয়ার পর এটাকে ভালোভাবে একটু নাড়াচাড়া করে নেব যাতে মশলাটা চারিদিকে সমানভাবে যায়। দেখুন এইভাবে কষতে কষতে আলু কিন্তু অনেকটা গলে এসেছে, তাই এটা আলাদাভাবে আর সিদ্ধ করার কোনো প্রয়োজন হবে না। দেখুন আপনাদের সুবিধার্থে আমি দেখিয়ে দিচ্ছি।
এখানে অনেক ধোঁয়া হচ্ছে তো ওই জন্য দেখাতে একটু অসুবিধা হচ্ছে। এভাবেই নাড়িয়ে 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 আমি লাউটাকে ভালোভাবে কষিয়ে নেব। কিছুটা নাড়ার পরেতে আমি দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা চিংড়ি মাছ। চিংড়ি মাছটা দেওয়ার পরে আমি এটাকে আরও ভালো করে আরও একবার নাড়িয়ে দেব। দেখুন প্রচণ্ড পরিমাণে ধোঁয়া হচ্ছিল, তবুও আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যতটা পারছি। আর লাউটাও এখন অনেকটাই কমে এসছে, পুরো 25% চলে এসছে। এরপর আমি এতে দিয়ে দিয়েছি জল। জলটা দেওয়ার পর এটা ফোটার জন্য একটু অপেক্ষা করব। আপনারা এই পর্যায়ে খুব অল্প পরিমাণ জল দিতে পারেন। আমি একটু বেশি পরিমাণে দিয়ে দিয়েছিলাম। এরপরে দিয়ে দিয়েছিলাম চিনি। আপনারা যদি চিনি পছন্দ না করেন তো না দিতে পারেন, এবং জিরা গুঁড়ো। যেহেতু লাউ তো আপনারা সামান্য পরিমাণ যদি কেউ চিনি না খান, তবু হালকা পরিমাণ একটু চিনি দিলে এর টেস্টটা অনেক গুণে বেড়ে যায়। এভাবেই এটাকে আরও 5 থেকে 10 মিনিট মতো ভালোভাবে কষিয়ে নিয়েছি। দেখুন এর গ্রেভিটা আস্তে আস্তে কমে এসছে এবং একটা সুন্দর কালার চলে এসছে। এরপর এটাকে আমি সার্ভ করে নেব। দেখুন এটা কতটা ঘন হয়ে গেছে এবং দেখতে যেমনই সুন্দর, খেতে তার থেকেও আরও বেশি, অনেক গুণে বেশি সুন্দর হয়েছিল। এরপর এটাকে আমি সার্ভ করে নিয়েছি। আপনারা যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে আপনারা এটাকে অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন, খুবই সুস্বাদু খেতে হয়। যদি আপনারা কেউ আমিষ পছন্দ না করেন তো চিংড়ি মাছের বদলে এখানে ছোলা দিয়েও করতে পারেন। ছোলা দিয়ে করলেও সেটাও খুবই টেস্টি হয় খেতে। এই রেসিপিটা আপনারা বাড়িতে একদিন অবশ্যই ট্রাই করবেন, এবং এর গ্রেভিটা একটু কম রেখে রুটির সঙ্গে খেলেও বা এইভাবেও রুটির সঙ্গে খেলেও খুবই সুন্দর খেতে লাগে, আর ভাতের সঙ্গে তো অসাধারণ লাগে। এরকম ধরনের আরও রেসিপি পেতে চ্যানেলটিকে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।